তানিয়া, তানিয়া, তানিয়া। কি হয়েছে? এইভাবে ছুটতে ছুটতে আসছো কেন? আরে কি হয়েছে মানে? আজ আমি ভীষণ খুশি। ভীষণ খুশির কারণটা কি আমি জানতে পারি? ডাক্তারের সঙ্গে কথা বলা হয়ে গেছে। সামনের মাসে তোমার চোখ অপারেশন করবে, তুমি আবার দেখতে পাবে। সত্যি বলছো? আমি আবার দেখতে পাবো? হ্যাঁ তানিয়া, তুমি আবার দেখতে পাবে। একদিন আমি তোমার চোখের আলো কেড়ে নিয়েছিলাম, আজ 14টা বছর পর তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারবো। এইটাই শুনে আমার খুব আনন্দ পাচ্ছে। না না, তুমি কেন আমার চোখের আলো কেড়ে নেবে? ছোটবেলায় সেদিন তো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি মিছে মিছে নিজেকে দোষারোপ করছো। কথা দাও আর কখনো আমার চোখের জন্য নিজেকে দোষারোপ করবে না। আচ্ছা বাবা, কথা দিচ্ছি। তাহলে আজ আমি আসি। ওদিকে আপু আমাকে না দেখতে পেলে খুঁজতে বেরিয়ে পড়বে। আচ্ছা বেশ, এসো। ড্রাইভার, গাড়িটা থামাও। চলো। মা, মা, আরে রাজা, তুই আজই চলে আসলি? কালকেই তো ফোনে বললি এখনো 1 সপ্তাহ লাগবে কাজ সেরে বাড়ি ফিরতে, এত তাড়াতাড়ি চলে এলি? আরে মা, ওসব কথা বাদ দাও। তুমি সব সময় বলতে না বিয়ে কবে করবি, বিয়ে করবে করবি। মা, আমি এখন বিয়ে করতে চাই। আজ হঠাৎ তোর কি হয়েছে? নিজের মুখে বিয়ের কথা বলছিস? মা, বাড়ি ফেরার পথে একটা মেয়ে দেখেছি। মেয়েটাকে দেখে আমি পাগল হয়ে গেছি। ড্রাইভারের মুখে শুনলাম মেয়েটা নাকি অন্ধ, চোখে দেখতে পায় না। এটা শোনার পরে মনটা আমার ব্যাকুল হয়ে উঠলো। মা, চলো না মা, কোথায়? ওদের বাড়িতে বিয়ের কথা বলতে। পাগল ছেলে একটা, অতখানি রাস্তায় এসেছি, আগে ফ্রেশ তো হয়ে নে, তারপরে যাওয়া যাবে। ও আমার সুইট মম, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। পাগল ছেলে একটা। তানিয়া, তানিয়া, মেয়েটা কোথায় যে যায়? এই কিছুক্ষণ আগে বাড়িতে এলো। আমি একটু মাঠের দিকে গিয়েছি, এসে দেখছি আর বাড়িতে নাই। ইসুফ ভাই, এই যে ইসুফ ভাই, কেমন আছেন? আরে মালকিন, আপনি? ভালো আছি। হ্যাঁ, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করে। আপনার মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চায়। আপনি কি রাজি আছেন? এ কি বলছেন আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে বিশ্বাস হচ্ছে না কেন? তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? না না, মিথ্যে কথা বলতে যাবেন কেন? আমার মেয়ে কিন্তু চোখে দেখতে পায় না। জানি তো আপনার মেয়ে চোখে দেখতে পায় না, কিন্তু 1 সপ্তাহ পরে আপনার মেয়ে আবারও দেখতে পাবে। আমার ছেলে ওদিকে সব ব্যবস্থা করে ফেলেছে, ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে। সে তো অনেক টাকার ব্যাপার। আপনাকে সেসব
এটুকুই বলুন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবেন কিনা? এটা তো আমার সৌভাগ্য, আমার মেয়ে আপনার ঘরের বউ হবে। আপনার কি আর কিছু বলার আছে? না না, আমার কিছু বলার নেই। তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে ওদের 4 হাত এক করে দিচ্ছি। তাহলে আজ আমরা আসি। মা তানিয়া, তুই চলে এসেছিস। আজ আমি ভীষণ খুশি রে মা, ভীষণ খুশি। হঠাৎ করে এত খুশি? মনে হচ্ছে তোমার লটারি পেয়েছে। হ্যাঁ রে মা, আমার লটারি পেতেছে। মানিকপুরের চৌধুরী বাড়ি থেকে তোর বিয়ের সম্বন্ধে এসেছে। কি বলছো আব্বু? আমি ঠিকই বলছি রে মা, ও চৌধুরী বাড়ি বড় ছেলে তোকে খুবই পছন্দ করে। না আব্বা, আমি এখন বিয়ে করব না। কি বলছিস তুই? আমি তো ওদেরকে কথা দিয়ে ফেলেছি। আমার পক্ষে এই বিয়েটা করা কোনো মতেই সম্ভব না। কেন সম্ভব না? তুই যদি এই বিয়েটা না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আব্বু! কিরে দাদা ভাই, মুখটাকে এমন বাংলার পাস করে বসে আছিস কেন? মা, দাদা ভাই কি হয়েছে? ও কিছু বলছে না কেন? দেখ না বাবা, আর 2 দিন পরে ওর বিয়ে, আর এর মধ্যে আর একটা সমস্যা এসে হাজির। কি সমস্যা এসে হাজির হলো? বম্বে থেকে ফোন এসেছিল, ইমিডিয়েটলি ওখানে যেতে হবে, আর না গেলে আমাদের ব্যবসা তছনছ হয়ে যাবে। আর এদিকে আমার বিয়ে, এখন যে কি করব আমি কিছু বুঝতেই পারছি না। সমস্যা যখন সমাধান হচ্ছেই না, তাহলে ইউসুফ ভাইকে বলে বিয়ের দিনটা পিছিয়ে নিতে হবে। বিয়ের দিন পিছিয়ে নিতে হবে না। কত কষ্ট করে আমার দাদা ভাই রাজি হয়েছে, প্রয়োজনে আমি বম্বে যাব। আরে না না, এটা কি করে সম্ভব? আমার বিয়ে আর তুই থাকবি না, তাই কি কখনো হয়? আরে আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো সামান্য কয়েকটা দিন, তারপরে বাড়ি ফিরে নতুন ভাবির সঙ্গে আনন্দ করব। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমি বম্বে যাচ্ছি, এটাই কনফার্ম। ডাক্তারের সঙ্গে কথা বলা হয়ে গেছে, সামনের মাসে তোমার চোখ অপারেশন করবে, তুমি আবার দেখতে পাবে। সত্যি বলছো? আমি আবার দেখতে পাবো? হ্যাঁ তানিয়া, তুমি আবার দেখতে পাবে। একদিন আমি তোমার চোখের আলো কেড়ে নিয়েছিলাম, আজ 14টা বছর পর তোমার চোখের আলো ফিরিয়ে দিতে পারবো। এইটাই শুনে আমার খুব আনন্দ পাচ্ছে। তানিয়া, ওখানে বসে কি করছো? এমনি বসেছিলাম। তাহলে মন ভারী মনে হচ্ছে যে? আব্বুর কথা খুব মনে পড়ছিল তো, তাই। তাহলে তোমার বাবাকে একদিন ফোন করে আসতে বলো, আর হ্যাঁ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে। হ্যালো,
ভাইয়া, এদিকে ব্যবসার কাজ সমস্ত কমপ্লিট। আমি আজকেই রওনা দিচ্ছি। কি, তুই আজকেই বাড়ি ফিরছিস? এ তো খুব ভালো খবর। তোর ফ্লাইট কখন? রাত 10টায়। ঠিক আছে, সাবধানে আসবি। আমি খবরটা মাকে জানাই। মা, ভাইয়া, মা, ভাইয়া, মা। কি রে, ওভাবে থমকে দাঁড়িয়ে গেলি যে? এই দেখ, এটাই তোর নতুন ভাবি। কি রে, অবাক হয়ে গেলি যে? দেখ তো আমাদের দুজনকে কেমন মানিয়েছে। খুব ভালো মানিয়েছে ভাইয়া। দেখে তো মনে হচ্ছে রূপকথার জুড়ি। দুজনে খুব ভালো থেকো। হঠাৎ করে হুমায়ুনের কি হলো? এইভাবে ইমোশনাল হয়ে গেল কেন? কি জানি, আমিও তো কিছু বুঝতে পারলাম না। ভয়েসটা খুব চেনা চেনা মনে হচ্ছে। এই দেখো, আমিও তোমার জন্য মালা এনেছি। ডাক্তারের সঙ্গে কথা বলা হয়ে গেছে। সামনের মাসে তোমার চোখ অপারেশন করবে। তুমি আবার দেখতে পাবে। তানিয়া, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমরা দুজন কত স্বপ্ন দেখেছিলাম। তুমি আমার বুকে চুরি মারতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার হলে না? তুমি তো আমার সেই ছোট্টবেলার সঙ্গী ছিলে। আজ তুমি আমার বুকটা খালি করে আমার দাদা ভাইয়ের বুকে জায়গা করে নিয়েছো। কেন? কেন তানিয়া, কেন? এই নাও তোমার চা। থু, এটা কি বানিয়েছো? এটা কোনো চা হলো? কাজে না মন বসলে কাজ করার দরকার নেই। তোমাকে কে বলেছে আমার জন্য চা আনতে? কি হয়েছে তোমার? তুমি এমন করে বলছো কেন? কি বলবো তোমাকে? কত আশা করে তোমাকে বাড়ির বউ বানিয়েছিলাম। ভেবেছিলাম তুমি একটা সরল সরল মেয়ে, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। এসব কি বলছো তুমি? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? অন্যায় তুমি করনি, অন্যায় আমি করেছি তোমাকে বিয়ে করে। এখন আমি গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। আমি কি তোমার গলার কাটা হয়ে গেছি? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তোমার এত বড় স্পর্ধা, আমার মুখের উপর কথা বলছো? এ কি করছো তুমি? ঘরে লক্ষ্মীর গায়ে হাত তুলছো? সবই তো তোমাদের নতুন সংসার শুরু হয়েছে। তুই কেন এসেছিস আমাদের মধ্যে? তোকে কে আসতে বলেছে? এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন এসেছো? কে বলে
আমার স্বামী আমাকে মারুক ধরুক, তবুও ওটা আমার স্বামী। ও সরি, আমারই ভুল তোমাদের মধ্যে আসাটা। আর কখনো আসবো না, কখনো না। নেশা করে তো নিজেকে শেষ করে ফেললি। এভাবে চলতে থাকলে কদিন ভাই বাঁচবি? কে বাঁচতে চাই? আমি তো বাঁচতে চাই না। কেন কেন বাঁচতে চাস না? তোর তো একটা ফ্যামিলি আছে, তাই না? ওদের জন্য তোকে বাঁচতে হবে। আমার ফ্যামিলি? আমার কোনো ফ্যামিলি নেই, মা নেই, ভাই নেই, ভাবি নেই, আমার কেউ নেই। তুই কি জানিস তোদের ফ্যামিলিতে একটা নতুন অতিথি এসেছে? আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি এসেছে? হ্যাঁ, তোর দাদা ভাইয়ের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। কি রে, তুই কি তাকে দেখবি না? হ্যাঁ, আমি তাকে দেখব, আমি যাব। মা, 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 মা। হুমায়ুন, কি অবস্থা তোর হয়েছে? এতদিন তুই কোথায় ছিলি বাবা? তুই ঠিক আছিস তো বাবা? তোকে কত খুঁজেছি বাবা, কোথাও পাইনি, কোথাও পাইনি। ভাই আমার, তুই ফিরে এসেছিস। আমার সামান্য একটা কথার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছিলি। তোর কি আমাদের কথা কখনো মনে পড়তো না? আমার সঙ্গে আয় ভাই। ওই দেখ, আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। হ্যাঁ দাদা ভাই, আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। ওর জন্যই তো আমি ঘরে ফিরে এসেছি। কিন্তু আমি ওকে কি দেব? আমার কাছে তো দেওয়ার মতো ওকে কিছুই নেই। শোনা মা, আমি তোমার এমনই হতভাগা আঙ্কেল, আমার কাছে দেওয়ার মতো তোমাকে কিছুই নেই। না না, আছে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে একটা জিনিস আছে, সেটা আমার সব থেকে প্রিয় জিনিস। রাগ করো না ভাবি, রাগ করো না। মালাটা শুকিয়ে গেছে বলে রাগ করো না। এটা আমাকে ছোটবেলায় আমার সঙ্গে দিয়েছিল, খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ আমি এটা আমার সোনামণিকে দিতে চাই। সোনামণিকে দিলাম।
আমার সময় শেষ ভাইয়া। আমি মনে হয় আমার সোনামণিকে দেখার জন্যই বেঁচেছিলাম। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও।